আমরা জুলাই জাতীয় সনদ গণভোটের মধ্য দিয়ে জনগণের সম্মতি লাভ করে এবং পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো বিশেষত যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন, ক্ষমতায় থাকবেন, তাদের যদি উদ্যোগ নিয়ে সেগুলো যখন বাস্তবায়িত হবে, সাংবিধানিকভাবে যুক্ত করা, আমাদের যেই প্রস্তাব ছিল জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং এখন যেভাবে বাস্তবায়ন আদেশটা দেওয়া হয়েছে যার ভিত্তিতে গণভোট, সেখানে বলা হচ্ছে যে 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করে এই ত্রয়োদশ জাতীয় সংসদ এগুলি বাস্তবায়ন করবে। যে কোনো সংস্কার প্রক্রিয়া শুরু করতে হয় এক জায়গায়, শুরুটা হবে এবং ওই অর্থে শুরুটা হয়েইছে, ইতিমধ্যেই শুরুটা হয়েছে। এই যে ধরেন বিভিন্ন কমিশনগুলি তৈরি করা, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা, তাদের ব্যাপারে অনেক বিষয়ে একমত হওয়া, তারপরে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করা, তারপরে হচ্ছে এখন একটা গণভোট, এটা কিন্তু এটাই প্রক্রিয়া। না ভোট দেওয়া যাবে না, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না, আপনি চলে যাবেন, আমি চলে যাব, আমার সন্তান থেকে যাবে, নাতিপতি থেকে যাবে। তো তাদের যদি ভালো চান, নতুন বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ চান, তাহলে আপনাকে হা ভোট দিতে হবে এই গণভোটে। হা ভোট যখন জয়যুক্ত হবে, তখন আগামী সরকার সমস্ত পরিবর্তনগুলা, ভালো ভালো পরিবর্তনগুলা, আইনের বিভিন্ন জায়গায়, সকল প্রশাসনিক সকল কিছুতে, সকল ক্ষেত্রে, সকল সেক্টরে পরিবর্তন আনাটা তার জন্য সহজ হয়। আর তা না হলে আটকে যাবে, আপনি আবার সেই কৃতদাসের মতোই থাকবেন, গত 16 বছর যা ছিলেন। আপনার উপর যা ইচ্ছা তাই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করতেই থাকবে আগামী সরকারগুলো। আর সেজন্যই আমরা হা ভোট দিব। পুরানো ধ্যান ধারণার যারা আছেন এবং আমাদের চিরশত্রু ভারতীয় আধিপত্যবাদ এবং পতিত লীগ, এরা তো চাইবেই না, এবং কিছু পলিটিক্যালি মিসগাইডেড রাজনৈতিক দল, এরা তো চাইবেই না যে দেশের ভালো হোক, জনগণের ভালো হোক। তাহলে তাদের রাজনীতির ব্যবসাটা তো করে খেতে পারবে না।